नमस्कार बंधुरा, आज के आमी आपनादेर संगे शेयर करब खूबी हेल्दी और दारुण इजी एक यूनिक ब्रेकफास्ट रेसिपि पालंग रोल। चलुन ताहले देरी ना करे शुरू करा जाक। और आजकेर এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পালং শাক। এখন এই শাকটাকে ভালো করে ধুয়ে ফাইন চপড করে নিতে হবে। দেখুন শাকটাকে আমি এইভাবে কেটে মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য সামান্য একটু জল এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম। পালং শাকের পেস্টটা আমার বানানো হয়ে গেছে। এবারে চলে যাচ্ছি রেসিপির নেক্সট স্টেপে। এখন এই বাটিটার মধ্যে আমি নিয়ে নিলাম প্রায় 1.5 কাপ পরিমাণে আটা, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বেসন আর হাফ টিস্পুনের মতো জোয়ান, আর দিলাম সামান্য একটু নুন। এবার সমস্ত জিনিসটাকে আটার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। এবারে পালং শাকের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে একটু একটু করে দিয়ে আটাটাকে খুব ভালো করে মেখে নেব। এখানে কিন্তু কোনো রকম কোনো জলের প্রয়োজন পড়বে না, শুধুমাত্র পালং শাকের পেস্টটা দিয়ে এই আটাটাকে মাখিয়ে নিতে হবে। জারের মধ্যে যে শাকের পেস্টটা লেগে আছে সেটাই বা ফেলবো কেন, এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। তারপর এটা আটার মধ্যে দিয়ে মেখে নেব। দেখুন আটাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে এর মধ্যে সামান্য একটু তেল নিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখন এই ডোটাকে কমপক্ষে 15 থেকে 20 মিনিট রেস্টে রাখবো। আচ্ছা, ডোটা যতক্ষণ রেস্টে আছে তার মাঝেই আমি স্টাফিংটা তৈরি করে নেব। স্টাফিং বানাবার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণে ছানা। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা একটা পেঁয়াজ, সাথে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের গাজর যেটা আমি গ্রেট করে রেখেছিলাম। দিয়ে দিলাম 3টে কুচনো কাঁচা লঙ্কা আর কিছুটা চপড করে রাখা ধনেপাতা। সাথে দিচ্ছি 1 টিস্পুনের মতো গোলমরিচ, স্বাদ মতো নুন, 1 টিস্পুন মতো চাট মশলা। দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি আর 1 টিস্পুনের মতো বাটার। এখন সমস্ত জিনিসটাকে হাত দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে। এখানে ছানার বদলে পনিরেরও কিন্তু ব্যবহার করা যেতে পারে। আজকের এই রেসিপিতে কিন্তু স্টাফিং কুক করার কোনো ঝামেলা নেই। ব্যাস স্টাফিং একদম রেডি। ডোটাকে আমি মিনিট 20 রেস্টে রেখেছিলাম। এবার এটাকে আরও একবার হাত দিয়ে একটু মেখে নেব। এখন এই ডোয়ের থেকে সমান মাপের কয়েকটা লেচি কেটে নিতে হবে। এখন কি করব, এই চাকির উপর সামান্য একটু আটা দিয়ে জাস্ট রুটির মতো ডোটাকে বেলে নিতে হবে। আজকের এই রেসিপিতে কিন্তু আপনারা মোমোর ফ্লেভার পাবেন, তবে মোমোতে যত খাটতে হয় এটাতে কিন্তু ততটা খাটতে হবে না, সেটা আপনারা শেষ অবধি দেখলেই বুঝতে পারবেন। রুটিটা বেলে নিয়েছি। এরপর এর উপরে কিছুটা স্টাফিং দিয়ে ভালো করে স্প্রেড করে নেব। এবারে দেখুন রুটিটাকে আমি ধীরে ধীরে টাইট করে রোল করে নেব। রোলটা করার সময় খেয়াল রাখবেন এটা যেন টাইট হয়, নইলে কিন্তু স্টাফিং সব বাইরে বেরিয়ে যাবে। এবারে এন্ড পোর্শনে সামান্য একটু জল দিয়ে ভালো করে সিল করে দেব। দুটো সাইড দেখুন ঠিক এইভাবে জল দিয়ে সিল করে নিতে হবে। এই সিলগুলোও কিন্তু খুব ভালো করে করবেন, নইলে কিন্তু খুলে যাবে। সমস্ত রোলগুলো ঠিক একইভাবে আমি বানিয়ে নেব। রোল রেডি করে নেবার পরে আমি এখানে একটা বাটিতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে এই জলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, 4টে শুকনো লঙ্কা, 10টা মতো রসুনের কোয়া আর কিছুটা আদার টুকরো। এইগুলো যতক্ষণে বয়েল হবে আমি ততক্ষণে একটা কাজ সেরে নেব। দেখুন এক ঢিলে কিভাবে দুপাখি মারে সেটা এই রেসিপিতে আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে আমি একটা স্টিম করার জন্য যে থালা সেটা নিয়েছি। এবারে এর মধ্যে কিছুটা অয়েল ব্রাশ করে নিতে হবে। এরপর কি করব, এর মধ্যে খুব সাবধানে রোলগুলোকে বসিয়ে দেব। এখন এই থালাটাকে যে বাটির মধ্যে গরম জল বসিয়েছিলাম তার উপরে বসিয়ে দেব, দিয়ে এটাকে চাপা দিয়ে দেব। এবারে এটাকে হাই ফ্লেমে 15 মিনিট মতো স্টিম করে নিতে হবে। 15 মিনিট হয়ে গেছে। আমি এবার এটাকে একটু চেক করে দেখছি। দেখুন কোনো রকম কিছু হাতের মধ্যে লেগেও যাচ্ছে না আর চটচটও করছে না, মানে এটা প্রপারলি কুক হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ফেলবো।
আর এদিকে দেখুন যে জিনিসগুলো আমি জলের মধ্যে দিয়েছিলাম সেটা তো 15 মিনিটে অলরেডি সেদ্ধ হয়েই গেছে। সেদ্ধ করার পরে দেখুন খুব ইজিলি টমেটোর খোসাটা বেরিয়ে এলো। এবার এটাকে একটু চামচ দিয়ে ভেঙে দিচ্ছি যাতে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। কারণ কি, ঠান্ডা হওয়ার পর এটার একটা পেস্ট আমাকে বানিয়ে নিতে হবে। চাটনিটা তো বানানো হয়ে গেল, কিন্তু এতে একটা জিনিস মিসিং আছে, সেটা হলো নুন। এবার এর মধ্যে সামান্য একটু বিট নুন ভালো করে মিক্স করে নেব। এবারে রোলগুলোকে আমি সমান মাপে সুন্দর করে কেটে নেব। তবে এই রোলগুলো কাটার সময় কিন্তু ধার ছুরি ব্যবহার করবেন, তাতে কাটাটা খুব ভালো হবে। পালং রোল উইথ চাটনি একদম রেডি। এবার এটা গরম গরম সার্ভ করার পালা। কি এক ঢিলে দুই পাখি মারা হলো কি না? আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি, বাচ্চা থেকে বড় এটা খুব মজা করে খাবে। এইরকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।